ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 19 বার পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। 99% মানুষ জানে না ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 19 বার পড়লে কি হয়। আল্লাহু আকবার কাবীরা, এই নামের মধ্যে রহিয়াছে ইসমে আজম। এই নামের মাধ্যমে ওজিফা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি কিছু চান, আল্লাহ তাআলা আপনাকে কখনোই খালি হাতে ফেরত দিবে না। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমরা যা কিছু আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করে দিব, সব হাজত আমি আল্লাহ পূর্ণ করে দিব যদি তোমরা দিল থেকে ক্লাসের সহিত আমি আল্লাহর কাছে চাইতে পারো। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও ফেরেশতারা তোমরা না বলেছিলে যে আমি আদম সন্তান সৃষ্টি না করার জন্য তারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। হে আদম, হে আমি বনি আদমকে সৃষ্টি করেছি, দেখো 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 তারা গুনাহ করেছে, আমি আল্লাহর কাছে তওবা করতেছে, আমি আল্লাহর কাছে মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে। এই দেখো তারা অন্যায় করবে, ভুল স্বীকার করবে, এটাই আমি আল্লাহর কাছে বড়ই পছন্দ হয়। আমি আল্লাহ তাদেরকে সকল গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নামের মধ্যে ইসমে আজম নিহিত আছে। এই ইসমে আজমের মাধ্যমে যদি গোপন একটি সময় মহান আল্লাহ তাআলার কাছে মাত্র 19 বার এই দোয়াটি পাঠ করে একটু দোয়া করতে পারেন, যা চাইবেন সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবে। যা চাইবেন হালাল ভাবে সব চাইলে আল্লাহ তাআলা হালাল ভাবে আপনাকে তা দান করবে। ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আপনাকে আমলটি করতে হবে। অনেকের ভিতরে এই বিশ্বাসটুকু নেই, তারা বিশ্বাস করে না, যার ফলে তাদের এই আমলের মাধ্যমে কোনো লাভ হয় না। এক ব্যক্তি মসজিদে নামাজ আদায় করে দোয়ার মাধ্যমে ইসমে আজম পাঠ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললেন। ওই সাহাবীকে নামাজের পরে দোয়ার পরে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি দোয়ার মধ্যে কি পাঠ করেছ? ওই সাহাবী থরথর করে কাঁপতে শুরু করলো। না জানি কোনো ভুল কিছু হয়ে গেল, না জানি কোনো অন্যায় কিছু আল্লাহর কাছে চাওয়া হয়ে গেল ভুল ভ্রান্তি ভাবে। এই জন্য সাহাবী ভয়ে থরথর করে বলতে লাগলো, নবীজি আমি তো দোয়া করেছি আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, দোয়ার মধ্যে তুমি এমন একটা শব্দ উচ্চারণ করেছো, এমন একটা দোয়া পাঠ করেছো, এই দোয়া পাঠ করে এই দোয়ার মধ্যে তুমি যা কিছু চাইছো মহান আল্লাহ তোমাকে সব কিছু দান করবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহর নবী বলতেছেন তুমি এমন এক দোয়া পাঠ করেছো, এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তুমি দোয়ার মধ্যে যা কিছু চাইছো সব কিছু তোমাকে দান করবে। তো সেই দোয়াটা হচ্ছে ইসমে আজম পাঠ করেছিল। সেই ইসমে আজমের মাধ্যমে আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, আপনার সব দিবে। আপনার কি প্রয়োজন? টাকার প্রয়োজন? ইসমে আজমের আমলটি করুন, আল্লাহ তাআলার কাছে চান। সচ্ছলতার জন্য অভাবে পড়ে আছেন, আপনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না। মহান আল্লাহ তাআলা আপনার সকল অভাব দূর করে দিবে, আপনার হাজতগুলা পূর্ণ করে দিবে। যা কিছু আপনার চাওয়ার আছে আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে ইনশাআল্লাহ। আপনি সন্তানাদি নিয়ে বিবেকে পড়ে গেছেন, সন্তান কথা শুনতেছে না, একটি পুত্র সন্তান এলোমেলোভাবে চলাফেরা করে, বকাটে খারাপ ছেলেদের সাথে চলাফেরা করে, অথবা সে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ খুঁজে, বাইক কেনার জন্য লক্ষ লক্ষ টাকা খুঁজে, আইফোন কেনার জন্য টাকা খুঁজে, কিন্তু সে সামর্থ্য নেয় আপনার, কিন্তু সে আপনার কাছে চেয়ে বসে, না দিলে জুলুম করে নির্যাতন করে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে। আপনি আল্লাহ তাআলার কাছে এই ইসমে আজমের ওজিফাটি করে দোয়া করুন। কিভাবে করবেন আমি নিয়মটা শিখিয়ে দিব। দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার এই সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বানিয়ে দিবে, বাধ্য সন্তান বানিয়ে দিবে। আপনি যা বলেন তাই সে শুনতে মানতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এমনই একটি আমল, যে আমলের এত পাওয়ার আছে, বন্দুকের গুল্লি মিস হতে পারে, কিন্তু এই দোয়া করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে দোয়া মিস হবে না ইনশাআল্লাহ। আপনি মামলা মুকদ্দমার মধ্যে জড়িত আছেন, আপনার শত্রুরা বিভিন্নভাবে আপনাকে
জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আপনার উপর অন্যায় করতেছে, বিনা অন্যায় আপনাকে অনেক হেনস্থ করে, অনেক ক্ষতি করে, ওই শত্রুদের জুলুম থেকে, অন্যায় থেকে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা শত্রুকে প্রতিহত করে দিবে। শত্রুর জুলুম, শত্রুর অন্যায় থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এই আমলের মাধ্যমে যদি আপনি এই আমল করতে পারেন, এই আমলের পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে। তবে বিশ্বাস নিয়ে মুসলমান আমলটি করতে হবে। আজকাল মুসলমানের দিলের মধ্যে সেই ইয়াকিন, সেই বিশ্বাসটুকু নেই। তারা শুধু অনার্থক সন্দেহমূলক ভাবে আমল করে থাকেন। কেউ যদি কারণ অন্তরে যদি সন্দেহ থাকে, এই আমল করার আপনার প্রয়োজন নেই। কারণ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, মহান আল্লাহ তাআলার ইসমে আজম সিফতি নামের মধ্য থেকে একটি নাম, এই নাম নিয়ে যদি ওজিফা করেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবে ইনশাআল্লাহ। তো আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। এই আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম নিজে পবিত্রতা অর্জন করবেন, ভালোভাবে ওযু করে নেবেন। ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম পাঠ করে নেবেন। এরপরে ওযু করবেন। ওযু করার শেষে কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনি যদি এই দোয়া পাঠ করতে পারেন, আল্লাহর রাসূল বলেন 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। যে কোনো জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন, কোনো বাধা থাকবে না। এইভাবে যখন ওযু করবেন, এরপর কোনো নামাজের পরে, ধরে নিন ফজরের নামাজের পর অথবা ইশারের নামাজের পর আমলটি করছেন, নামাজের নামাজের পাটিতে বসে 3 বার ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে মহান আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শানে মানে মুহাব্বত অন্তরে ধারণ করে 3 বার দুরূদ পাঠ করবেন। পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে, তখন আপনি একটি তাসবির মাধ্যমে হোক অথবা হাতের গিরাতে হোক এভাবে পাঠ করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরকম ভাবে 19 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপর 2টা হাত তুলে আপনার প্রয়োজনের কথা, আপনার হাজতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলে ধরে নেবেন। একটা সন্তান প্রবাসে আছে, 2-3 মাস ধরে তার কোনো খোঁজ খবর পাচ্ছেন না, সে কি জীবিত আছে না মৃত তার কোনো খোঁজ খবর পাচ্ছেন না। আপনি তার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার সন্তানের সন্ধান দান করবে। অভাবে আছেন, অভাব থেকে মুক্তির জন্য দোয়া করুন। অভাব চিরতরে বিদায় হয়ে যাবে, ঘরের মধ্যে শান্তি আর রহমত বর্ষণ হবে। যে কোনো মুসিবতের জন্য দোয়া করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবে। দোয়ার মধ্যে যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেবে। তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলে শেয়ার করে প্রচার করুন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।